সরস্বতী বলেছিল ছোট ভাই বড় ভাই চোখ তুলে ফেলেছে। কোথায় গিয়ে লুকিয়ে থাকবেন ভাই? কোথায় গিয়ে কি করবেন? বর্তমান সমাজ অন্ধকার মানুষ বেঈমান। কোথায় যাবেন? পৃথিবীর কোনো দেশে শান্তি নেই। Honesty is lost on the world. পৃথিবীর কোনো দেশে সততা পাবেন না। একটু জায়গার জন্য ছোট ভাই বড় ভাইকে মেরে ফেলে, বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলে। তা মহাজন কি বলছে? ভাই বন্ধু সজনেরা সুখের অংশীদার, দুঃখের সময় মুখ ফিরাইয়া রাতের সবার। মাগো তোমার মায়া মমতা ভোলা যেন সেই কথা। তোমার মায়া মমতা ভোলা যেন সেই কথা। আমি পাই না জগৎ ঘুরি, আমারই সহায় নাই। আমার মাগো তুমি কেন কেন আমারই সহায় নাই। আমার মাগো তুমি কেন কেন সন্তানদের বাঁধে গো, মাঝে আমার কাছে গো, মানামান ওলার দিয়া কতকাল দেখি তোমায় মাগো, কতকাল দেখি তোমায় আরে ও জননী মা, কতকাল দেখি তোমায় মাগো, কতকাল দেখি তোমায়। সব কথা শুনেছেন। সরস্বতী বলেছিল বিদেশে বিপদে যদি সন্তানের কিছু হয়ে যায়, পশু পাখি না জানে এবার আগে মাই জানে আগে। শাস্ত্রের কথা মিথ্যা নয়, কথা সত্য। সন্তান ঘরে ফিরে না আসা পর্যন্ত মা ভাত খায় না, এটা আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। মায়েরা সবসময় সংসারের জন্য চিন্তা করে আমার ছেলেটা কোথায় গেল, এখনো পর্যন্ত আসতেছে না কেন। এটা আমাদের বাংলাদেশের প্রচলন আছে, ইন্ডিয়াতে এরকম নয়। মহাদেব কি বলছে? আমার সুখের লাগে তোমার কত হাজার, নিজের নাকে তালাশ করি। আমার সুখের লাগে তোমার কত হাজার, নিজে নাকে তালাশ করি। না দেখলে আমারে কবিতা বলে বাজে, না দেখলে আমারে কবিতা বলে বাজে, কবিতা চোখে ভালো সারি। আমার সবাই রাখি, বাবারা ভাইরা, বর্তমান সমাজ অন্ধকার মানুষ বেঈমান। অন্যায় করেছেন, লজ্জিত হইতে হবে নাকি না? এখন আমাদের বাঙালিদের চরিত্র অন্যায় করেছে, তাকে দেখা দিয়েছেন, এটা অন্যায় হয়েছে। তারপরে সে কি তোমরা ভাই যে আর চক্রে আমার আরাম বাঙালির চরিত্র। তো কোথায় যাবেন? আমি যদি গানের ভাষায় বলি
আপনাদেরকে বলেছিল বর্তমান যুবক ভাইরা বিয়ের পরে বৃদ্ধ মা বাবাকে বলে যায়, এই কথা সত্য। সরস্বতী সত্য কথাই বলছে, আমি বলি সব জায়গায়। কারণ এরকম বৃদ্ধ মা কি বলবো, বিয়ে করছে মাস্টার বি অনার্স পাস, সুন্দরী বউ, ওই সন্তান বৃদ্ধ মাকে ভুলে গেছে, মায়ের আর কোনো কদর নাই। আরে বন্ধু, তুমি যদি কঠিন বিপদে পড়ো, তোমার সেই লক্ষ্মী বউ এক সেকেন্ড লাগবে না আরেকজনের হাত ধরে চলে যেতে। তাই আমি গানের ভাষায় বলছি, আপনারা বুঝে নেবেন। তাই তোর কথায় করোনা ভাই, তোর কথায় করোনা ভাই, মাটি অপমান, তোমার দেহে রক্ত মায়ের অবদান, তোমার দেহে রক্ত মায়ের অবদান। হারালে কবিরের প্রতি করে করে, হারালে মা কবির হাজার শতন করে। মায়ের অবদান আপনারা কি মাইন্ড করবেন না।
যেটা সত্য আমি গানে গানে সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ বর্তমান সমাজ অন্ধকার, মানুষ বেঈমান, কোথায় গিয়ে দাঁড়াবে? তাই বউর কথাই করুণা ভাই, বউর কথাই করুণা ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। অনেকে অনেক সাপোর্ট করছে, কিছুক্ষণ ছিল, কিন্তু এখন গীতার মায়ের তো পালাই হয়নি। গীতার মায়ের তো সব না করে যদি চলে না, সব কিছু বিফলে চলে যাবে, কোনো লাভ হবে না। এখানে ব্রাহ্মণ পণ্ডিত আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন আমার কথা যদি মিথ্যা হয়। ব্রাহ্মণ সম্প্রদায় এখানে আছে, যারা গীতার মায়ের তো শ্রবণ করেন নাই, আপনাদের কোনো লাভ হয় নাই। তাই আমি যুব ভাইদেরকে বলছি যে ভাই এখনো সময় আছে। বিদেশ থেকে অনেকদিন পর আসবে যখন বাড়ি, বিদেশ থেকে অনেকদিন পর আসবে যখন বাড়ি, তো তাকাবে হাতের দিকে আলে কটা শাড়ি। আপনারা কিন্তু মাইন্ড করবেন না, যেটা সত্য সেটাই বলছি। আমি তো আরেক মায়ের সন্তান, স্বামী বিদেশ থেকে 10 বছর পরে আসছে, বহু টাকা দিয়েছে হাতের দিকে আর পকেটের দিকে। কত টাকা আনছে? গয়না কাঠের শাড়ি কয়টা আনছে? আর এরকম বৃদ্ধ মা সন্তানের মুখের দিকে তাকিয়েছে, হায় রে আমার ছেলেটা দেশে ছিল অনেক ভালো ছিল, বিদেশে কি পরিশ্রম করে আমার ছেলের চেহারা কি অবস্থা হয়ে গেছে। বিদেশ থেকে অনেকদিন পর আসবে যখন বাড়ি, বিদেশ থেকে অনেকদিন পর আসবে যখন বাড়ি, তো তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। শুধু মাতাকিয়া মুখের দিকে, শুধু মাতাকিয়া মুখের দিকে বলবে বুকে আই সোনার ছাড়া। তাই বউর কথাই করুণা ভাই, বউর কথাই করুণা ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বাস বাস দেখেন মাইয়া, আমি আপনাদের এটা সীতাকুণ্ডের মধ্যে না, এলাকাটা সীতাকুণ্ডের ভিতরে না, মিরসরাই। ওকে, আমি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, ভোলা, আমি অনেক জায়গায় গিয়েছি। এই গত চৈত্র মাসে 20 দিন পরে ভোলা থেকে এসেছি মহাদেবের সন্ন্যাস করে। দেখেন ওদিকে এরকম গীতা পাঠের আসর, ভাগবত পাঠের আসর হলে বক্তারা সবাই বসে থাকে, প্রসাদের জন্য কেউ তাড়াহুড়ো করে না, যেটা সত্য কথা। আমার জ্ঞানে আমি দেখেছি বলে। আর আমাদের চট্টগ্রামের কালচার, খাওয়ার টাইমে আসবে লক লক খেয়ে খেয়ে কিন্তু সবাই চলে যায়, এদিকে গীতা পাঠ হয়, তার দিকে আর কোনো লক্ষ্য নাই। তাই তাদেরকে বলছে ভাই কোনো লাভ হবে না, কোথায় গিয়ে দাঁড়াবেন? মাটির মূর্তি করছেন, যেমন দুর্গা পূজা আসলে ছেলেরা সবাই গরম হয়ে যায়, কার থেকে কে ভালো করবে, কার থেকে কে সুন্দর করবে, কিন্তু ঘরে যে জ্যান্ত মূর্তি আছে তার খবর নাই। তা আমি যে গানের ভাষায় বলি আপনারা বুঝে নেবেন। তাওয়াই একৃত দিতুক মাটির মাটি করছো মুখ, তাওয়াই একৃত দিতুক মাটির মাটি করছো মুখ, ঘরে জ্যান্ত মাতুর করে বসে পচা পান্তা খাই। স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা, আরে স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা। খাওয়াই একৃত দিতুক মাটির মাটি করছো মুখ, খাওয়াই একৃত দিতুক মাটির মাটি করছো মুখ, ঘরে জ্যান্ত মাতুর করে বসে পচা পান্তা খাই। স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা, স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা। বাস বাস
বলে তোমায় ছেড়ে। বুঝে নেবেন, কেউ মাইন্ড করবেন না। আমি গানে গানে সমাজের কিছু সত্যকে তুলে ধরার চেষ্টা করি মাত্র। আমার গানের আচরণে বলানো যদি কোনো ভুল হয়, আমি আপনাদের ছেলে মেয়েদের সবাই ছোট হব, আমি খুব ছোট, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন, কেউ মনে খারাপ নেবেন না। যে বউকে নিয়ে অহংকার করতেছে বৃদ্ধ মা বাবাকে সেবা করে না, আরে ভাই কোনো লাভ নাই। ঘরে মা আছে, আপনার জ্যান্ত প্রতিমা আছে, ওদিকে মাটির মধ্যে পূজা করে কোনো লাভ নাই। তা গানের মহাজন কি বলে দেখেন, মায়ের পায়ে জুতা নাই পরার সিরা শাড়ি। এটার ঘটনা হয়েছিল আমাদের দক্ষিণ কাটলি পাইনে পাড়া। জেনে রাখবেন বাস্তব ঘটনা, আমাদের দক্ষিণ কাটলি পাইনে ভাড়া সভাপতি পদের জন্য একজনকে মেরে ফেলছে। খেলা শেষ। আপনারা কেউ শুনছেন কিনা জানি না, আমার সাগরিকা দক্ষিণ কাটলি পাইনে ভাড়া সভাপতি পদের জন্য একজনকে মেরে ফেলছে গত কয়েক বছর আগে ঘটনা। আপনারা জানেন কিনা জানি না, কোনো লাভ নাই। মায়ের গায়ে চারা শাড়ি পায়ে তুলো দুর্গা পূজা দিলে রে তুই 1000 টাকা ছাড়া। মায়ের গায়ে চারা শাড়ি পায়ে তুলো আমাদের চট্টগ্রামের মানুষেরা এটাও জানে, দান করলে মান বাড়ে, দান করলে সম্মান বাড়ে, দান করলে বিপদ খণ্ডে। এখানে আমার কয়েকজন মায়েরা আমাকে যা প্রণামী দিয়েছে, ওকে ভাই আপনারা যদি আমাদের মিউজিশিয়ানদেরকে যদি এরকম কিছু প্রণামী দিতেন, এরা আরো সুন্দর সুন্দর করে বাজিয়ে আপনাদের সবার মনে দোলা লাগিয়ে দিত। কিন্তু আপনারা নিতেও জানেন না, খাইতেও জানেন না, দিতেও জানেন না। হ্যাঁ, আমাদের মিউজিশিয়ানদেরকে যদি কিছু কিছু এরকম দিতেন, ওরা আরো সুন্দর করে বাজিয়ে আপনাদের সবার মনে দোলা লাগিয়ে দিত। দেখেন এরকম মাকে বাবা কিন্তু অবহেলা করেন। আর আমার মায়েদেরকে বলছি, আপনাদের ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদেরকে কখনো অবজ্ঞা করবেন না, তাদেরকে অপমান করবেন না, ছোট করবেন না। কারণ এদেরকে অপমান করলে, ছোট করলে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবাকে ছেড়ে পরের মা বাবা পেয়েছেন, তো আপনাদের ঘরে আপনার ছেলের বউ এর সাথে ডাবল কষ্ট দিয়ে মারবে। সো মাইন্ডেড, গানের অপর নাম জ্ঞান, বুঝে নেবেন। শুধু গান শুনলেন আর চলে গেলেন, কোনো লাভ হবে না, কিছু নিয়ে যাবেন এখান থেকে। দুর্গাপূজা আসলে দুর্গা মায়ের জন্য 10,000 টাকা দামের শাড়ি। হে দাদা প্লিজ ডোন্ট টক মোর, লক্ষ্য করবেন দুর্গা প্রতিমার জন্য 10,000 টাকা দামের শাড়ি কার থেকে কে সুন্দর করতে পারে, এরকম একটা প্রতিযোগিতা। মিউজিক তাক দিন না দিনে, তাক দিন না দিনে, তাক দিন না। আর নিজের গর্ভধারিণী মায়ের জন্য শাড়ি নিচ্ছে মাত্র 300 থেকে 400 মিটার সম্মানী। লক্ষ্য করবেন ভাইরা, নিজের গর্ভধারিণী মায়ের জন্য শাড়ি নিচ্ছে 300 থেকে 400 টাকা মিটার সম্মানী। আর এদিকে প্রতিমার জন্য যে শাড়িটা নিচ্ছে এটার দাম 10,000 টাকা। আর দুর্গাপূজার মধ্যে মাকে শাড়ি দিচ্ছে, মা খুশি হয়ে গেছে, আমার ছেলে আমাকে শাড়ি দিয়েছে, এই শাড়ি পরে আমি সারা পুজো ঘুরবো। মা তো জানে না সেই শাড়ির দাম কত। কাম টু দি পয়েন্ট, কাম টু দি পয়েন্ট। মাটির মূর্তির জন্য 10,000 টাকা আর নিজের গর্ভধারী মায়ের জন্য 300 থেকে 400 টাকা মেটার সম্মান। মা তো খুশি হয়ে গেছে, মা তো জানে না, তো কোনো লাভ হবে না। হ্যাঁ, এই জন্য বনের পশুরা আপনাদেরকে আমাদেরকে ঘৃণা করে। মহাজন কি বলছে দেখেন, তিনি মায়ের গায়ে যত শাড়ি নিয়ে বলতে পেতে
মুক্তি পেতে তার শতভাগের এই পাগ যদি তোর মায়ের পায়ে দিতি, তোরে পূজা দিত সকল স্বর্গের দেবতাই, তোরে পূজা দিত সকল স্বর্গের দেবতাই। ও দেখ শূন্য জামা পড়ছে রে তোর সোনার কাতায়, ও দেখ শূন্য জামা পড়ছে রে তোর সোনার কাতায়। খাওয়াইয়া ফির যদি দুটো মাটির মাটি করছো মুক্ত, খাওয়াইয়া ফির যদি মাটির মাটি করছো মুক্ত। ওরে জানতো মাটির ঘরে বসে কথা পান্তা খাই, স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা, আরে স্বর্গ পুড়ে চাই হবে রে মায়ের বেদনা। নিকটদা বাস বাস করো যাও যাও। ভালোবাসো না তারে আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারে আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না